বিলাই তুমি মাছ খাও, মাছ খাইতেই থাকো, খাওয়া শেষে তুমি বাড়াই দিও। এরকম একটা কথা আছে না? আছে না? যখন বিলাই বা বিড়াল মাছ খায়, আপনার পাতিল থেকে মাছ খেয়ে ফেলে, খানা শেষ তো সে আসতে হবে না? আসতে হবে না? আসতে তো হবেই। ঠিক তেমনটাই হেডলাইনে আপনারা দেখতেছেন, গত 8 মাসে শেখ হাসিনা পেচিস সরকার যাওয়ার পরে গত 8 মাসে বাংলাদেশ থেকে 90,000 কোটি টাকা উধাও, পাচার। চিন্তা করছেন? চিন্তা করছেন একটাবার? 90,000 কোটি টাকা। যেখানে আপনি আমি 90 টাকার জন্য ভালো কিছু কিনে খেতে পারতেছি না, সেখানে আমার দেশ থেকে আমার দেশের সম্পদ 90,000 কোটি টাকা পাচার। কথাটা সর্বপ্রথম বলেছেন কে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব। উনি কথাটা এমনি এমনি বলে নাই। উনি কথাটা এমনি এমনি বলে নাই, আমি সেটাকে জাস্টিফাই করেছি। কিভাবে জাস্টিফাই করেছি? আমি কয়েকটা পত্রিকা ফলো করলাম যে কথাগুলো সত্য কিনা। কয়েকটা পত্রিকা দেখলাম, যেমন মানব জমিন, প্রথম আলো ইত্যাদি ইত্যাদি যতগুলো পত্রিকা আছে, ম্যাক্সিমাম পত্রিকাগুলোতে বা অন্যান্য বিবিসি নিউজ ইত্যাদিতে আমি এই নিউজটা দেখলাম, বাংলাদেশ থেকে গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। এখন আপনি চিন্তা করেন, তারা 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার করেছে। তাদের ভিতরে মনে করেন আছে আসিফ নজরুল, ডক্টর ইউনূস, যারা যারা উপদেষ্টা আছে। আর একটা কথা এটাও সত্য, যারা যারা উপদেষ্টা আছে তারা কেউ কোনো বাংলাদেশের স্থায়ী নাগরিক না। কেউ ইউএস এর নাগরিক, কেউ কানাডার নাগরিক, কেউ ইতালির নাগরিক, কেউ ফ্রান্সের নাগরিক। ওই ভিডিওটা আমি দেবো ইনশাল্লাহ। ওই ভিডিওটা আপনারা দেবো, কোন উপদেষ্টা কোন দেশের নাগরিক। তারা কেউ বাংলাদেশের নাগরিক না। তারা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে ওইখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেরকম বেগম পাড়া তৈরি করার চিন্তা ভাবনা, এরকম তারা উপদেষ্টারাও সেটাই করতেছে। আর দ্বিতীয়ত আসতেছে সমন্বয়কদের কথা। সমন্বয়করা চাকরি বাণিজ্য, চাকরি বাণিজ্য তো করে হাজার কোটি টাকা নিয়ে ফেললো। অসহায়দেরকে সাহায্য করবে বলে, বন্যার্ত মানুষের সাহায্য করবে বলে 1,000 কোটি টাকা এখান থেকে পাচার করলো। তারা দিন দিন তারা এমন পর্যায়ে চলে যাচ্ছে, সাধারণ মানুষ সেটা বুঝতেছে না। অথচ তাদের সাধারণ মানুষের মাথায় লবণ মরিচ রেখে তারা বড়ি খেয়ে চলে যাবে বাংলাদেশ থেকে। তখন আপনারা হাই হুতাশ করবেন, আর কোনো কিছু করা থাকবে না। এখনো সময় আছে, তাদেরকে প্রতিহত করুন। তাদেরকে প্রতিহত করুন। সরকারকে বাধ্য করুন নির্বাচন দেওয়ার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখ। নির্বাচনকালীন যে সরকার আসবে, ওই সরকারের অধীনে রাষ্ট্র সংস্কার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তাদের হাতে আমাদের রাষ্ট্র নিরাপদ না। এখনো সময় আছে, আমরা সবাই সচেতন হই। সচেতন হওয়া আমাদের জরুরি। কারণ আপনি যদি সচেতন না হন, আপনার কি হবে আপনি দেখেন। ছোট্ট একটা উদাহরণ দিই, কিছুদিন আগে আপনি দেখছেন রিক্সাওয়ালা যারা ছিলেন বা যাদের রিক্সা ছিল, ব্যাটারি চালিত রিক্সা, তাদের অবস্থা দেখছেন? ভুলে গেছেন? এই তো কিছুদিন আগের কথা। কত হাহাকার করে কেঁদেছিল একটা ভাই। আমি তার রিক্সাটা ভাঙা দেখে বা তার কান্না দেখে খুবই কষ্ট লেগেছে ভাই, সত্যি। তো আপনি আগে বন্ধ করতে হবে যে রিক্সাটা তৈরি করতেছে বা ইম্পোর্ট করতেছে, যে রিক্সাটা ইম্পোর্ট করতেছে তাকে বন্ধ করুন। তাকে বন্ধ করলে রিক্সা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আরো অন্যান্য সমস্যা, আসলে ভিডিওটা বেশি একটা দীর্ঘায়িত করতে চাইতেছি না। তবে আপনাদেরকে বলবো যে আপনারা সচেতন হন। আর ইউনূস সরকারকে বলবো, যারা নাটকীয় সরকার, আমি তাদেরকে বলি নাটকীয় সরকার, এই নাটকীয় সরকার নাটক কম করো, এবং কি দেশে নির্বাচন দাও, দেশে শান্তি ফিরে আসুক। বহুত করেছো, আর দরকার নাই, আপনাদেরকে আমরা চাই না। গতকালকে যেরকম একটা হয়েছে না, ভোটিং হয়েছে না, কত পার্সেন্ট মানুষ চাইতেছে ইউনূস সরকার ক্ষমতা থাকুক, কত পার্সেন্ট না বলতেছে? 69% মানুষ চাইতেছে ইউনূস সরকার না থাকুক। 27% মানুষ চাইতেছে ইউনূস সরকার থাকুক। তো আপনি 69% মানুষ যেখানে বলতেছে, আপনি সরে যান। আর বাকি যে কয়েক পার্সেন্ট রয়েছে, ওটাতে তারা কোনো মত দেয় নাই। ঠিক আছে? তো বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট যেহেতু আপনাদেরকে না বলতেছে, আপনি নির্বাচন দেন, দেশে রাজনৈতিক সরকার গঠন হোক, তারা দেশে সংস্কার করবে। আপনি বোধ করেছেন, আপনার আর আমাদের প্রয়োজন নাই। আপনার কারণে আমাদের 90,000 কোটি টাকা হারাইছি, আর হারাইতে চাই না। এটাই বলার আছে, আর এটাই বলে যাব। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন ইউনূস সরকার পর্যন্ত আমার কথাগুলো যায়, তাদের কানে যেন ঢুকে। ঠিক আছে? খুদা হাফেজ, আজকের মতো ভালো থাকবেন।